এবার আমরা চলে যাচ্ছি সাইট সিইং করতে। সাইট সিইং আমরা যেখান থেকে শুরু করলাম সেটা প্রথমেই আমরা চলে গেছিলাম ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড়ে দেখো আমরা যখন যাচ্ছি দূর থেকে পাহাড়টা দেখা যাচ্ছিল এবং খুব সুন্দর লাগছিল। তারপর আমরা ওখানে পৌঁছে গাইড নিলাম। দেখো সামনে আমাদের গাইড যাচ্ছে, গাইডের সাথে সাথে আমরা চলে গেলাম। উনি আমাদের বলে দিচ্ছিলেন কোথায় কী আছে, কিভাবে কি করতে হয়, অনেক কিছুই বলেছেন। এবার সবটা আমার ঠিক মনেও নেই, তাই আমি বলতেও পারছি না। তবে আপনারা যদি এখানে যান গাইডের খুব একটা দরকার হয় না। যদি আপনাদের মনে হয় গাইড লাগবে তাহলেই নেবেন, না হলে নেবেন না। এটা হচ্ছে একটি কুঞ্জ যেখানে ওরা স্নান টান করেছিল। তো বেসিক্যালি এখানে আমরা দেখছিলাম যে বাঁদরেরা খুব সুন্দর স্নান করছিল। তো সেটা দেখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। তারপর আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে ওপরে উঠে গেলাম। ওপরে প্রথমে এটা হচ্ছে দুর্গা মন্দির, সেখানে আমরা প্রণাম করলাম। তারপর এই সাইডের যে কাহিনীটা আছে সেটা আমার মনে আছে, যে এখানে একটি জল যেটা নাকি কোথা থেকে আসছে কি আসছে বোঝা যাচ্ছে না, তো সেই জন্য ওটাকে জড়িবুটি জল বলা হয়। ওটা খেলে নাকি গ্যাস অম্বলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে দেখুন উনি বলে দিচ্ছিল, তো ও কমে যায়। তো আমরা কিছুটা জল নিয়ে এসেছিলাম। এটা হলো প্রাচীন শিব মন্দির, যেখানে আমরা ঢুকে প্রণাম টনাম করলাম। প্রণাম করে তারপর আমরা চারপাশটা এখানে আরও অনেক মন্দির ছিল, আরও 2-3টে মন্দির ছিল। দেখো এটা হচ্ছে শিবলিঙ্গ, আর সাইডে নাকি নন্দী ছিল পাথরের মধ্যে। তো তারপর ওখানে ঘুরে আমরা আরেকটু ওপরে চলে গেলাম। দিয়ে এখানে আমার ভাই বাঁদরকে ছোলা খাওয়াচ্ছিল মাথায় রেখে। তারপর পাশে কাকিমণি বসে আছে, তো আমরাও বাঁদরকে ছোলা টোলা খাইয়েছি, হনুমানজিকে বেসিক্যালি। তো ছোলা নাকি খাওয়াতে হয়, তো আমরাও খাইয়েছি। খাইয়ে আরেকটু ওপরে চলে গেলাম। আরেকটু ওপরে যাওয়ার পর ওখানে অ্যাকচুয়ালি যেহেতু অনেক জায়গাতেই ফটো প্রোহিবিটেড ছিল, তো সেই জন্য আমরা ঠিক সব জায়গায় ছবিগুলো ক্যাপচার করতে পারিনি। এটা হচ্ছে পুরো পাথর। এখানে হনুমান মন্দির ছিল, যেখানে আমি একটু ছবি টবি তুলে নিলাম। তারপর ত্রিকুট পাহাড় ঘুরে আমরা চলে গেছিলাম তপবনের উদ্দেশ্যে। তবে আরেকটা জিনিস আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পলাশবন। পলাশবন, ওখানে এত সুন্দর পলাশবন, এক গাছ ভর্তি হয়ে পলাশ ফুল ফুটে আছে। আর আমার যেটা দেখে মনে হচ্ছিল যে যদি আমি বা আমার বাড়ির আশেপাশে এরকম বাগান থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো। দেখো তোমরা দেখতে পাবে, আমি অনেকটা ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখো ওই গাছগুলোতে যে পলাশ ফুলের কালার যেটা হয়, দেখো দেখা যাচ্ছে পলাশ ফুলের রং পুরো গাছ ভর্তি হয়ে আছে। এত পলাশ ফুল ফুটে আছে যে কি আর বলবো, আমার তো দেখে খুব ভালো লাগছিল। তারপর আমরা আস্তে আস্তে তপবনের পাহাড়ের ওপরে উঠে যাচ্ছি, এবং পাহাড়ে উঠতে উঠতে দেখো তোমাদের আমি দেখাচ্ছিলাম এখানে উঠতে অনেকটা কষ্টই হচ্ছিল আমাদের, যেহেতু আমরা সকালবেলা পুজো দিয়েছি। পুজো দিয়ে তারপর আবার রোদের মধ্যে এতটা ঘুরেছি, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমাদের একদিনে অনেকটা জায়গা মানে অনেকগুলো ভিউজ কভার করার ছিল। তো এটা হচ্ছে তপবন, আর দূরে দেখো দেখা যাচ্ছিল। তো এখানে হচ্ছে আমার বাবা ওই হনুমানজিকে ছোলা খাওয়াচ্ছিল। তারপর সবাই মিলে ছোলা টোলা খাওয়ালাম। ছোলা টোলা খাইয়ে তারপর তপবনের চারপাশের ভিউটা তোমাদের একটু তারপর আমরা সেখানে আরও কিছু সাইট সিইং ছিল সেগুলো ঘুরলাম, যেরকম নৌলক্ষ্যা মন্দির, তারপর দেওঘর। এই জিনিসগুলো ঘুরে আমরা বিকেলে স্টেশনে চলে আসি। স্টেশনে এসে সেদিনই আবার ট্রেন ধরে আমরা ব্যাক করে যাই। তার কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।